2023-এ আমাদের DWS এখানে অফিস থেকে গ্রিন ব্যাঙ্কে 5টা মতো চুরি করে এনেছে। এটার বাজার মূল্য আনুমানিক 2,40,000 এরকম হবে, 2,40,000 বা 50 এরকম। গত মাসের 24/7/2023-এ হয়েছিল, তখন ওই সেমভাবে ওইখান থেকে 12টা মতো চুরি করে নিয়ে গেছে। তো আমরা ওই সময়ও পুলিশকে এফআইআর করেছি এবং ওনাদের ইয়ার মতো তদন্ত করেছে, কিন্তু আমার কাছে কোনো ইয়ে নেই। লাস্টে আমরা যখন 12 তারিখ CCTV ক্যামেরা ইনস্টল করেছে, 12 তারিখ করার পরে 16 তারিখে চুরি হয়ে গেছে, যার দরুন আমাদের কাছে CCTV ক্যামেরা ফুটেজ সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে একজন লোক আর একজন পুরুষ, একজন মহিলা আর একজন কোনার যে দাঁড়ায় আসলো, এটা অন্ধকারে দেখা যাচ্ছে না ভালো করে। তখনও করবুক সাব ডিভিশন আমাদের অফিসের কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। তো 3 জনের মতন লোক দেখা যাচ্ছে ওইখানে, যে এই CCTV ক্যামেরার ওই সব CCTV ফুটেজ আমরা সব পুলিশকে দিয়ে দিয়েছি, তদন্ত করা যাবে। টোটাল 17টা। না, পোস্টাস তো পুলিশ তো করবো, ওনারা করবো, কিন্তু যে লোকটাকে ধরে নিয়ে এসে আমি শুনছি যে খবর পেয়েছি ওই লোকটাকে নাকি এই CCTV ক্যামেরা যে লোকটা দেখা যাচ্ছিল ওই লোকটা না। তো দেখা যাক না পুলিশে কী তদন্ত করে। আপনার পরিচয় স্যার? আমি SDO DWS সাব ডিভিশন কারবুক DWS অফিস থেকে গত মঙ্গলবার রাত্রে গভীর রাতে কে বা কাহারা ওই অফিসের গ্রিলের দরজা ভেঙে 5টি পুরানো মোটর চুরি করে নিয়ে গিয়েছে। তো সেই সুবাদে DWS কর্তৃপক্ষ কারবুক থানায় এফআইআর করেন। আমাদের ওসি সাহেব এফআইআর ড্র করেন এবং আমাকে তদন্তের ভার সঁপিয়ে দেন। সঁপিয়ে দেওয়ার পরে আমাকে একটা ভিডিও ফুটেজ দিয়ে দেয় ওই কর্তৃপক্ষ, DWS কর্তৃপক্ষ। তখন আমি বিভিন্ন সূত্র থেকে এবং সূত্র মারফত আস্তে আস্তে জানতে পারি যে ওই দিন বুধবার সকালবেলা কারবুক থেকে 6:30টার দিকে একটি গাড়ি করে 5টা ব্যাগের মধ্যে বস্তা, আর কি হলুদ রঙের বস্তার মধ্যে কিছু লোহালঙ্ক ওই যে যারা হকারি করে ওরা নিয়ে গিয়েছে। ওই সূত্রপাত ধরে আমি তদন্তে এগুচ্ছি। আমি যে ড্রাইভার ওই মালগুলা নিয়ে গিয়েছিল ওই ড্রাইভারকে আমি সঙ্গে নিয়ে কাল উদয়পুর ওই তার দোকানে রেড করেছি। দোকানের মালিকের নাম হলো পরিমল দেবনাথ। দোকানটা হয়েছে উদয়পুর গোকুলপুর বাজারটা পার হয়ে মারুতি সুজুকি শোরুমের উল্টা পাশে। একটা ভাঙ্গাচোরার দোকান আছে ওই দোকানে। কিন্তু দোকানে গিয়ে খোলা দেখতে পেলাম, দোকান খোলা, মালিক নেই, কোনো কর্মচারী নেই। মালিক হয়তো সম্ভবত আমাদেরকে দেখে পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোকানটাকে আমরা সার্চ করছি, পরেও আমরা মালটাল পাইনি। তারপরে তার বাড়ির খোঁজ খবর নিয়ে তার বাড়িতে যাই আমরা দুইবার, বাড়িতে তাকে পাওয়া যায়নি। তো আমি ধারণা করা হচ্ছে যেহেতু ও ভাঙ্গাচোরার দোকানগুলোয় যে লোকগুলা এই কারবুক থেকে এই সামগ্রী, এই চুরির সামগ্রী হয়তো হইতে পারে, না হইতে পারে, লোহালঙ্করও হইতে পারে, ওগুলা নিয়ে গিয়েছে তার দোকানে। কিন্তু সে তো পলাতক। যদি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারতাম বা ধরতে পারতাম, তাহলে আমরা জিজ্ঞাসা করতে পারতাম মালগুলা ঠিকই তার দোকানে বিক্রি হয়েছে কি না হয়েছে। তো সেই সুবাদে সেও আমাদের সাহায্য করেনি। উদয়পুর থানার বড়বাবু যথেষ্ট স্টাফ দিয়ে আমাদেরকে সাহায্য করেছে, কিন্তু সে এখনও পলাতক, জানা গেছে সে এখনও পলাতক। তো এর মধ্যে দিয়ে ওই যে দোকানের ওই দিন যে আপনার যারা ওই মালগুলা নিয়ে গিয়েছিল, আমাদের স্থানীয় একটা ছেলের মোবাইল থেকে ওই উদয়পুরে একটা ছেলের মোবাইলে কথা বলেছিল। সেই সূত্রপাত ধরে সন্দেহজনকভাবে কালকে আমি আমার স্টাফ নিয়ে গিয়ে উদয়পুরের স্টাফের সহযোগিতা, তার নাম হচ্ছে ফজর আলী, ওনাকে আমি ইন্টারোগেশন করানোর জন্য ডিটেন করি, অ্যারেস্ট করিনি, যেহেতু আমার কাছে সাফিসিয়েন্ট এখনও প্রুফ আসেনি। তো আমরা তদন্ত করে ইন্টারোগেশন করে দেখব মালগুলা কোথায় বিক্রি হয়েছে বা কে বা কাহারা নিয়েছে। আমরা তদন্তে আগাচ্ছি বা তদন্ত হচ্ছে। এখনও আমি সোর্স লাগিয়ে রেখেছি ওখানে। তোমাদের সাংবাদিক বন্ধুও আমি কয়েকজনকে আমি বলেছি
তোমরাও আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ, আমি পাবলিক সোর্সও লাগিয়ে দিয়েছি ওখানে, আরকেপুর থানাতে আছে, দেখছি ব্যাপারটা মানে কী হয়। স্যার আপনার পরিচয়? হুম? আপনার পরিচয়? হ্যাঁ, আমার পরিচয়, আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, করবুক থানা। থ্যাংক ইউ স্যার।